নবী আমার পূর্ণিমার চাঁদ, নবী আমার পূর্ণিমার চাঁদ। নবী তোমায় যত খুঁজি আমি, নবী তোমায় যত খুঁজি আমি, মিটে না তো স্বাদ নবী, মিটে না তো স্বাদ, মিটে না তো স্বাদ নবী, মিটে না তো স্বাদ। নবী আমার পূর্ণিমার চাঁদ, নবী আমার পূর্ণিমার চাঁদ। আধারে বাতি জ্বালালে তুমি অন্ধকারে আলো, পথ ভোলাকে শিখালে তুমি সত্য পথে চলো, সত্য পথে চলো। আধারে বাতি জ্বালালে তুমি অন্ধকারে আলো, পথ ভোলাকে শিখালে তুমি সত্য পথে চলো, সত্য পথে চলো। তোমার ছোঁয়া পেয়ে আজি ঘোর আধার প্রভাত হলো, ঘোর আধার প্রভাত। নবী আমার পূর্ণিমার চাঁদ, নবী আমার পূর্ণিমার চাঁদ। নবী তোমায় যত খুঁজি আমি, নবী তোমায় যত খুঁজি আমি, মিটে না তো স্বাদ নবী, মিটে না তো স্বাদ। নবী আমার পূর্ণিমার চাঁদ, নবী আমার পূর্ণিমার চাঁদ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 তারিখের আকাশের যে পূর্ণিমার চাঁদ হয়, আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলেন, মাঝে মধ্যে যখন চাঁদনি রাত হতো তখন আমরা বাহিরে খোলা ময়দানে রাসূলের কাছে বসতাম, রাসূলের কাছে বসে একবার রাসূলের চেহারার দিকে তাকাইতাম, আরেকবার 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিতাম ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আমার রাসূলের চেহারা অনেক সুন্দর। নূরানী চেহারা ছিল আমাদের রাসূলের, নূরানী চেহারা ছিল আমাদের রাসূলের। রাসূলের চেহারা ছিল নূরানী চেহারা, তার চেহারার কাছে চাঁদের আলোটাও হার মানত, তার চেহারার আলোর কাছে, নূরের কাছে সূর্য কিরণটাও হার মানত। এমন একজন নবীর উম্মত হয়েছে আমরা, এমন একজন রাসূলের উম্মত হয়েছি আমরা, এমন একজন পয়গম্বর পেয়েছি। আমার ভাইরা, দুঃখ এবং আফসোস হলো এত দামি এবং সম্মানিত একজন নবীর উম্মত হওয়ার পরেও আমরা সেই নবীকে ভুলে গিয়েছি, আমরা সেই নবীর আদর্শকে ভুলে গিয়েছি, আমরা সেই নবীর স্বভাব চরিত্র আমরা আজকে ভুলে গিয়েছি। নিজেদের মন মতো চলাফেরা করতে শুরু করে দিয়েছি। পশ্চিমা সভ্যতাকে আজকে আমরা বেছে নিয়েছি, ইউরোপ আমেরিকার সভ্যতাকে আজকে আমরা বেছে নিয়েছি, হিন্দুয়ানি সংস্কৃতি আজকে আমরা বেছে নিয়েছি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার লোক সকল, তোমাদেরকে আমি বলছি, যদি তোমরা উত্তম স্বভাব চরিত্র, উত্তম জীবন আদর্শ খুঁজতে চাও, নিজেদের জীবনকে যদি উত্তম স্বভাব চরিত্র দিয়ে সাজাইতে চাও, তাহলে তোমাদের জন্য আমার রাসূলের জীবন আদর্শকে রেখে দিয়েছি। যদি তোমরা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করো, তাহলে তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমরা আজকে এত দামি একজন নবীর উম্মত হয়েছি, এত দামি একজন নবী পেয়েছি, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, আল কোরআন শ্রেষ্ঠ কিতাব। এরপরেও আজকে আমাদের অবস্থা হচ্ছে ভিন্ন রকমের অবস্থা।